ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালির আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শুরুর প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পল্টনে রয়েছি। আজকে কিন্তু ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস, যেটি জনতা এবং সিপাহী জনতার বিপ্লব হিসাবেও কিন্তু দেখা হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে যে কয়টি দিবস এ জাতির জন্য উল্লেখযোগ্য, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আজকের এই দিনটি। দেখতে পাচ্ছেন যে 3টার দিকে এই র্যালি শুরু হওয়ার কথা বিএনপির। সেই 1971-এ যখন গোটা জাতি মহাসংকটে পড়েছিল, তখন কিন্তু রিভোল্ট, এই বিদ্রোহ করার মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক তেমনি তিনি আবার সেই যুদ্ধ জয় করার পরে ফিরেছিলেন ব্যারাকে। এরপরে যখন জাতি 75-এর সংকটে পড়লো, সেই সংকটে পড়ার পরে আবারও কিন্তু সেই 75-এর যে 7 নভেম্বর, আবারও তখন 71-এ বলেছ আমি মেজর জিয়া বলছি, আর তারপরে ঠিক 75-এ বলেছিলেন আমি জিয়া বলছি। আবারও সেই জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন ছাত্র এবং জনতা এবং সিপাহীদের অভ্যুত্থানের মাধ্যমে। এই দিনটিতে দেখছেন যে ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। স্যার, একটু কথা বলি স্যার, আজকের এই দিবসটি কেন এত তাৎপর্যপূর্ণ আমাদের জাতীয় জীবনে? আপনারা তো জানেন, বিশ্বের বিখ্যাত যে নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন যে কথাটি বলেছিল, শেখ হাসিনার আমলকে তারা বলেছিল বাকশাল 2, আর সেই বাকশাল 2-এর আগে যেটি ছিল তাকে আমরা বলি বাকশাল 1। এখন বলি বাকশাল 1, তখন বাকশাল নামে পরিচিত ছিল। তো এই যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে দাবি করে, যারা স্বাধীনতা আন্দোলনের পুরোধায় ছিল বলে দাবি করে, তারা স্বাধীনতার পরে এসে যখন এই দেশকে একটি একদলীয় শাসনে পরিণত করে এবং মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, তখন কিন্তু আরেকবার বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছিলেন যে বিপ্লব ঘটেছিল, এবং যে কারণে আমরা আজকের এই 7ই নভেম্বরের দিনটিকে আমরা বিপ্লব দিবস বলে বাংলাদেশের মানুষ অভিহিত করেছে, আমরা অভিহিত করেছি। এবং সেই কারণেই কিন্তু আজকের যেমন প্রেক্ষিত, সেই দিনের আজকে থেকে অনেক বছর আগে, প্রায় 4 দশক আগে, সেদিনের যারা যুবক ছিল, সেদিন যারা নতুন প্রজন্ম ছিল, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের নতুন প্রজন্ম যেমন উল্লাস করছে, মুক্তির আনন্দে ভাসছে, সেদিনও কিন্তু তারা ঠিক একই রকম মুক্তির আনন্দে ভেসেছিল। এই জন্যই সেই দিনটি আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ভাই রয়েছে। সালাম ভাই, আজকের এই প্রেক্ষাপটে 24 পরবর্তী বাংলাদেশে বিপ্লব এবং সংহতি দিবস আরও কি বেশি একটু প্রাসঙ্গিক? অবশ্যই বেশি প্রাসঙ্গিক, কারণ আজকেও জাতি একটি সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে উত্তরণের জন্য 7ই নভেম্বরের চেতনাকে ধারণ করা বড়ই জরুরি। কারণ 7ই নভেম্বর ঘটেছিল যখন আমাদের গণতন্ত্র ছিল না, স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল। ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সামনে নিয়ে এসেছিলেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়েছিলেন। এবং বসানোর পরেই এই দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে। গণতন্ত্র বাকশালের ঝুড়ি থেকে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই দেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন স্বাদ সেই সময় বলা চলে যে তারা কিছুটা পেয়েছে। আমরা সালাউদ্দিন টুকু ভাই রয়েছেন এখানে, ছাত্রদল যুবদল দুইটারই সভাপতিত্ব করেছেন। টুকু ভাই, ছাত্র জনতা এবং যুবকরা এই আজকের দিবস থেকে কি ইন্সপিরেশন নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করবে? মহান বিপ্লব ও সংহতি দিবস জাতীয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করতে সক্ষম হয়েছিল এই দেশের মানুষ। আজকে যেই যুব সমাজ, ছাত্র সমাজ সেই
বিপ্লবের অঙ্গীকার নিয়ে যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তারা এই যে বিপ্লবের একটা চেতনা, গণতন্ত্রের যে একটা চেতনা, গণতন্ত্রের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে দ্রুত মানুষের ক্ষমতা মানুষকে ফেরত দিতে হবে, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে হবে। একটি নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। শুনলেন বিএনপি নেতাদের কথা। আসলে ঠিক 3টায় নয়াপল্টন থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে কারওয়ান বাজার সোনারগাঁয়ের এলাকা গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো এখানে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। তা আপাতত এই হচ্ছে এখানকার সংবাদ। পরবর্তী সংবাদে আমি আরও বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি শুরুর প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত।